বর্তমানের বাংলাদেশের সরকার অবৈধ সরকার, এই কথাটি বাংলাদেশ সরকার, বিএনপি, বাংলাদেশ সরকারের মন্ত্রী, আমলা প্রত্যেকেই জানে, কিন্তু তারা কিছুই বলছেন না, বলতে পারছেন না। কারণ বিএনপি এবং বিএনপির প্রধান, যিনি বাংলাদেশেরও প্রধান, তার মুখপাত্র সালাউদ্দিন যা বলছে, সেই সালাউদ্দিন নিজেও জানে যে এই সরকার অবৈধ সরকার। কারণ একই দিনে একই সময়ে দুটো ব্যালটে একই ব্যক্তি রায় দিল, এবং একটা রায় হলো গণভোটের রায়, যে সংবিধান প্রশ্নে, সংবিধান সংস্কার প্রশ্নে, জুলাই সনদ প্রশ্নে। সেই রায়টা যদি বাতিল হয়ে যায়, সেই রায়টা যদি অবৈধ হয়ে যায়, তাহলে একই সময়ে একই দিনে একই জায়গায় ঘটা ঘটনাগুলি এবং একই ব্যক্তি দ্বারা একই রকম ঘটনাগুলি ঘটানো, সেটাও অবৈধ হতে বাধ্য। কারণ যে ব্যক্তিটা ওখানে ভোট দিচ্ছে, গণভোট দিচ্ছে, সে ব্যক্তিটাই ওই সময় ওই জায়গায় দাঁড়িয়ে একই সময়ে সরকার গঠনের ভোটও দিচ্ছে। সুতরাং ওই লোকটির একটা ভোট ঠিক, একটা সিদ্ধান্ত ঠিক, আর একটা সিদ্ধান্ত ভুল, এই কথাটা ভুল। যদি ভুল হয়, যদি অবৈধ হয়, তাহলে দুটোই হবে, দুটোই অবৈধ। আর এই যে ভোট 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 করে অস্থির হয়েছিল, এবং ভোট কথাটা সর্বপ্রথম এই বিএনপির মুখ থেকেই বেরিয়েছিল। তারা ভেবেছিল ফাঁকা মাঠে তারা গোল দেবে। হ্যাঁ, তারা ফাঁকা মাঠে গোল দিয়েছে। তার মানে এই না যে 5 বছরের জন্য তালুকটা তাদেরকে লিখে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান অবশ্য তাই বলে যে 5 বছরের জন্য তালুক লিখে দেওয়া, কিন্তু জনগণ সেটা কোনোদিনই মানেনি বলেই 24শে জানুয়ারিতে ভোট হয়, আর 24শে আগস্ট ভোটে 90% আসন জয়ী হওয়া দল পুরো সরকার সহ কুত্তার মতো দৌড়ায় আত্মগোপনে চলে যায়। সুতরাং জনগণের রায় অস্বীকার করে সরকার বৈধ আর গণভোট অবৈধ, এই কথা যে বলবে, সে সরকারই অবৈধ সরকার, সে সরকারই দখলদার সরকার। এটা বিএনপির সরকার, বিএনপির প্রধান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সবাই জানেন যে এই সরকার অবৈধ সরকার, এবং সালাউদ্দিন আহমেদ ওদেরই মুখ। তারেক জিয়া যখন দেশে ফিরে, তখন যে মুচলেকা দিয়ে এসছেন, সেই মুচলেকা বাস্তবায়ন করতে গেলেও যে তাকে দেশ ছাড়া হতে হবে, সেটা বোধহয় তারেক জিয়া জানেন। এবং আমি যে এই কথাগুলি বলছি, আমিও জানি যে আমার কপালে আয়না ঘরের চেয়ে তো বীভৎস একটা ঘর অপেক্ষা করছে। ধন্যবাদ আপনাদের।